শিশিরমণি তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন তিনি হেরে যাওয়ার পর যিনি জয়ী হয়েছেন তাকে অভিনন্দন জানিয়ে। এবং আমরা দুই দলের প্রধানের আসলে মন্তব্যটি শুনছিলাম, গণমাধ্যমে তারা আলাদা আলাদাভাবে কথা বলছিলেন। আসলেই কি এই সৌন্দর্য, এই সংস্কৃতি, এই চর্চাটা করাটা কঠিন যারাই পরাজিত হোক কিংবা জয়ী হোক? দেখেন, এটা কঠিন কি সহজ বলা বড় কঠিন এই কারণে যে যদি দুই দলের মধ্যে পার্থক্যটা খুব কম হতো না, তাহলে অন্য কথা শুনতেন। দুই দলের মধ্যে পার্থক্যটা এত বেশি, এখন আর এই ভদ্র হওয়া ছাড়া তো কোনো উপায় নাই। আচ্ছা, মানে এখানে অভদ্র হয়ে আপনি কী করবেন? তো এখন পার্থক্যটা অনেকটা আপনি ভেবে দেখেন। কিন্তু আমাদের আসলে কালচারটা বড় কঠিন, বুঝছেন? আমাদের এই কালচারে আমরা দেখেন 91-এ আমার জীবনে দেখা সেরা নির্বাচন হয়েছে 91-এ, কিন্তু ওরা তো শেখ হাসিনা পছন্দ হয় নাই। উনি বলছেন এটা সূক্ষ্ম কারচুপ হয়েছে। মানে সূক্ষ্ম কারচুপ হয়েছে বলার মাধ্যমে উনি কিন্তু কেবল যারা নির্বাচনটা পরিচালনা করছেন তাদেরকেই কিন্তু মানে তাদের প্রতি উনি অনাস্থা জ্ঞাপন করেন নাই। যারা ভোট দিয়েছেন তাদেরকে উনি অসম্মান করেছেন কিন্তু আসলে অন্যভাবে দেখলে পরে। তো 96 খালেদা জিয়া বলছে স্থূল কারচুপ হয়েছে। তো আমাদের এখানে নির্বাচনের পরাজয় মেনে নেওয়ার ঐতিহ্য এবং সংস্কৃতি খুব কমন না, কাজেই অথচ এটা কমন হতে পারতো। কারণ আনকমন এই যে স্থূল সূক্ষ্ম এগুলি বলে কি তারা কি নির্বাচনের ফলকে চেঞ্জ করতে পারছে? পারে নাই। নির্বাচনের ফল কিন্তু চেঞ্জ হয় নাই, মাঝখান দিয়ে তাদের যে মনের যে সংকীর্ণতা এটা প্রকাশিত হয়েছে। ডক্টর কামাল হোসেন হারুন রশিদ মোল্লার কাছে হাইরে বলছে যে আমি পরাজয় স্বীকার করে নিলাম, সে হারুন মোল্লাকে অভিনন্দন জানাইছে। এই অপরাধে তাকে দল ত্যাগ করতেছে কদিন পরে। আমরা তো এগুলো দেখেছি ভাই। তো এখন সবারই জ্ঞান প্রাপ্তি হয়েছে, সবাই আধুনিক জগতের সঙ্গে যোগাযোগ বাড়ছে, কেউ থাইকে আসছে, কেউ মানে অনলাইনে দেখতেছে। এখন ওনারা যদি এটা করেন আমাদের জন্য এটা তো আনন্দের খবর। আমরা এই আনন্দ নিয়মিত পেতে চাই এবং এর প্রভাব অলরেডি শুরু বোধ হয়েছে। শিশিরমণি সাহেবকে দেখলাম যে উনি মানে অভিনন্দন জানাইছেন, তো এটা ভালো। এখন আমি গোলাম পরোয়ারের কাছ থেকে পাওয়ার অপেক্ষায় আছি, দেখি উনিও কি বলেন। তো এগুলো তো ভালো, মানে আমরা কিন্তু এটা চাই। আমরা মনে করি কি যে আপনি যখন পরাজয়টা স্বীকার করে নেন, এখানে কিন্তু আপনার মনের ঔদার্য আপনি প্রকাশ করলেন না। আপনি যে ভোটার আপনাকে ভোট দিয়েছে আপনি তাকে সম্মান করলেন এবং আপনি নিজের আত্মোপলব্ধি, আপনি যখন বলবেন যে নির্বাচন ঠিক হয় নাই তখন কিন্তু আপনি একটা ভুলের উপরেও কিন্তু ধরে বসে আছেন, গর্তমি করতেছেন। যখনই আপনি স্বীকার করলেন তখনই আপনি উপলব্ধি করবেন তাহলে আমি কেন 2টা ভোট কম পাইলাম, এই ভোটাররা 2জন লোক আমাকে কেন কম পছন্দ করলো। এই যে আপনার চিন্তাটা, যখন এই চিন্তাটা আপনি মনের মধ্যে মানে ধারণ করবেন, লালন করবেন, তখনই আমরা বুঝবো যে আমরা আসলে সামনের দিকে যাচ্ছি। নতুবা নয়, নতুবা আপনি সারাক্ষণ এক জায়গায় স্থির হয়ে আছেন। তো স্থির থাকলে কি হবে? নদী তো চলমান নদীতে হয় আপনাকে সামনের দিকে এগোতে হবে, নয় আপনাকে ডুবে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের এখানে।